আপনার মূল দর্শন কি? লেখার সময় আপনার কোন চেতনাটা কাজ করে? ওই যে বললাম যে ছোটদের মানসিক বিকাশে যে বিষয়টা আমার একান্ত দরকার, সেই বিষয়টা নিয়েই আমি ভাবি। দর্শন বললে যেটা বোঝায়, আমি যখন বনসবুজের দ্বীপে লিখছি, বনসবুজের দ্বীপে যখন আমি একটা আপেল গাছকে, যখন সে গাছে আপেল ফলতো, সে গাছে সবুজ পাতা ছিল, ঝলমল করত, তখন তার ছিল ভালোবাসা। কত পাখি আসতো, কত মানুষ আসতো, দেখতো যে আপেল পাড়তো, নিয়ে যেত, নানান ধরনের তাদের ব্যাপার ছিল। এবারে তার পাতা যখন ঝরে গেল, সে যখন শুকিয়ে গেল, বয়স হলো তার যখন, তখন সে ব্রাত্য, তখন তার কাছে কেউ আসে না। এই দর্শনটাই আমার মনে হয়েছে মিথ্যে। প্রত্যেকটা মানুষেরই, মানুষ যদি বলা হয় আপেল গাছকে, তাহলে প্রত্যেকটা মানুষেরই জীবনে এই একটা সময় আসে যখন তাকে ছেড়ে সবাই চলে যায় এবং সে একাকিত্বে তখন ভীষণ রকমের দুঃখ পায়। এইটাই আমাকে সবসময় মনে করেছে এটা ভাঙতে হবে। এইটাই আমার দর্শন। আর ছোটদের নিয়ে লিখলেন, ছোটদের মনের কথা আপনি খুব ভালো জেনেছেন। তো ছোটদের জন্য যে লেখা, আপনি নিজে যখন ছোট ছিলেন, মানে আপনার শৈশব, আপনার লেখায় কতটা প্রতিফলিত হয়েছে? আপনার নিজের শৈশব আপনার নিজের সৃষ্টিতে কতটা প্রতিফলিত হয়েছে? এ তো বলা মুশকিল। আগেই বললাম না যে সুনীল চন্দ্র সরকার তিনি আমাকে ওইভাবে উৎসাহিত করেছিলেন। তো এবারে আমি কিভাবে বলবো যে আমি নিজে সেই ছেলে বয়সে কতটা আনন্দ পেয়েছি সৃষ্টি করে, এর থেকেই আমি আনন্দ পেয়েছি। মানে ছেলেবেলার স্মৃতি আপনার লেখায় কি ফিরে এসেছে? ছেলেবেলার কোনো স্মৃতি যেগুলো খুব আপনাকে চার্ট করেছিল? কোথাও কোথাও আছে, টাচ আছে, গল্পের মধ্যে কোথাও কোথাও আছে। মনে হয়েছে এই একটা আমার ছেলেবেলার একটা ঘটনা এরকম আছে। আচ্ছা, আপনি বড়দের নিয়ে লিখলেন না কেন? অনেকেই দেখা গেছে যে আপনি বড়দের নিয়ে লেখার কি মনে একটু ইচ্ছে জাগেনি? বড়দের সাহিত্য বলতে যেটা বোঝায়, প্রথম কথা হচ্ছে, এক নম্বর কথা যেটা, সেটা হচ্ছে যে বড়দের সাহিত্যের কথা আমি কখনো ভাবিনি, এক নম্বর। আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে, আমার মনে হয়েছে আমি পারবো না, কাজেই আমি ওই দিকে কলম ধরিনি। আর তিন নম্বর আমার মনে হয়েছে যে সাহিত্য আমি পড়েছি, বড়দের যে সমস্ত সাহিত্য আমি পড়েছি, এখনকার কথা বলছি না, তখনকার দিনে সেই সাহিত্য আমার কাছে মনে হয়েছে আর কি, যে লেখার মধ্যে যে ভাবনা, সেই ভাবনা বড়দের ভাবনা, ছোটদের সাহিত্যের ভাবনা নয়, ছোটদের ভাবনা নয়। সুতরাং বড়দের ভাবনা নিয়ে তো আমি ছোটদের সাহিত্য করতে পারি না। আমি ছোটদের সাহিত্যেই নিজেকে নিয়োজিত করলাম।